মাকে সাক্ষী রেখে বলছি, ফুল আর আমার সম্পর্ক সম্পূর্ণ। অসম্পূর্ণ নয়। এই সিঁদুর ওরই, শুধু ওই আমার স্ত্রী। এরপরে আপনার সব সন্দেহ, সব প্রশ্ন আশা করি শেষ। আপনি যদি অনুমতি দেন, আমরা পুজোটা সম্পন্ন করতে পারি। শুনুন, আসুন এবার পুজো শুরু করুন। আসুন। তোমার চোখে সততা দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ভাগ্যরেখা বলছে যে তোমার সিঁদুরে ভাগ বসবে। তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া পড়বে। সামলাতে পারলে সামলিও। ঝড় তো উঠেছে, এই ঝড় তোমাদের সম্পর্ককে শেষ করে দেবে। দেবী মায়ের জয়। এটা আমাদের গ্রামের একটা বিশেষ নিয়ম। চাল ভর্তি এই থালাটাকে ঢাকা দিয়ে মায়ের সামনে রাখা হয়, আর স্বামী স্ত্রী মায়ের কাছে আশীর্বাদ নেয়। দেবী মায়ের আশীর্বাদে স্বামী স্ত্রীর সম্পর্ক আমৃত্যু থাকে। থালার ঢাকাটা সরালে তোমরা জানতে পারবে যে দেবী মা তোমাদের আশীর্বাদ করেছেন কিনা। শোভনবাবু কি চান আমার কাছে? উনি আমার স্বামী হন, তাই আশীর্বাদ হিসেবে তুমি আমাকে তাই দিও যাতে শোভনবাবুর ভালো হয়। তোমরা দুজন বসো। দেবী মায়ের আশীর্বাদে আপনারা 21 যুগ ধরে একসঙ্গে থাকবেন। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দুজন খুব সুখী হন। দেবী মায়ের জয়। কিন্তু তোমার ভাগ্যরেখা বলছে যে তোমার সিঁদুরে ভাগ বসবেই। তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া পড়বে।
ফুল, এই কিছু ওষুধ দিয়েছেন বৈদ্যমশাই তোমার জন্য। কি হয়েছে? তুমি কিছু বলতে চাও? আপনি দেবী মায়ের সামনে মিথ্যে কথা বললেন কেন? ফুল, এখানে মিথ্যে তো কিছুই নেই। আমি জানি আমাদের পরিবার একটা মিথ্যেকে ভরসা করে একটা সম্পর্ক তৈরি করেছিল। নাও তারা, আমাদের সম্পর্ক এখানেই শেষ। ওর আর আমার ডিভোর্স হয়েছিল, তাও আবার ওর ইচ্ছেতে। আমি জানি আমাদের সম্পর্কের শুরুটা ঠিক ছিল না। ওই আমার কিছু না জেনে শুনে একে অপরের প্রতি রাগ, অভিমান, এসবই পুরনো কথা। এগুলো এখন অতীত। ফুল, আমি সেগুলো ভুলে যেতে চাই। এবার তুমি আমার জীবনে একবার বাড়ি পৌঁছে যাই, তারপর ফুল, বোধহয় এভাবে সিঁথিতে সিঁদুর পরানোটা তোমার পছন্দ হয়নি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ওদের সবার চোখে তুমি তো দেখলেই কতটা রাগ ছিল। ফুল, ওই সময় আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। ফুল, তুমি কিন্তু তোমার ভাগ্যরেখা বলছে যে তোমার সিঁদুরে ভাগ বসবেই। তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির ছায়া পড়বে। একদিকে এই সম্পর্কটা আরো গভীর হচ্ছে, অন্যদিকে ওই রেবা মা যা বললেন